এনে এগুলোর মধ্যে টাকা আছে, যেটা বিন্দুবাসিনী দেবী আমাকে নিলামের সময় দিয়েছিলেন। তোদের মতন পরিবারকে না আমি জাস্ট কিনে নিতে পারি, বুঝতে পেরেছিস? ওই বিন্দুবাসিনী দেবীকে নিলাম করবে, প্রয়োজন হলে আমি ওই বিন্দুবাসিনী দেবীকে নিলাম করে দেবো। আর যাও, আমি রায় পরিবারের পুত্রবধূ, এই পরিবার আমার অহংকার। তুমি যার নাম নিচ্ছ তিনি আমার বড় মা, আমার ঠাম শাশুড়ি। এই পরিবারে সকলের মাথা, সকলের বড়। তুমি তাকে নিলামে হাঁকবে? তোমার এত বড় স্পর্ধা! এই যে গীত দিদিমণি, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুই এই গয়নাটা আর্যাকে পরিয়ে দে যমুনা, কারণ যা সবকিছু হয়েছে সেগুলোর জন্য একমাত্র তুই দায়ী। আমার ঠামের না ভীমরতি হয়েছে, পরিয়ে দে তুই গয়নাটা। তুমি এরপরেও এই গয়নাটা ওকে পরাতে বলছো? পারবি না তো পরাতে? ঠিক আছে, ওকে। আচ্ছা চল আমরা বেরোই। প্রথমে আমরা লং ড্রাইভে যাবো, তারপর ওখান থেকে সোজা বেদের বাড়ি। থাক, সহ্য করবি তুই যমুনা? কত সহ্য করবি? বড় কর্তা মা, আমার শাশুড়ি মা তার সব থেকে প্রিয় গয়নাগুলো তোকে দিয়েছে। আমি তো জানি মেয়েদের গয়না কত প্রিয়, তুই সেগুলো আমার মেয়েকে পরিয়ে দিলি। আর তাতেও গীতের প্রতিশোধ নেওয়ার বাসনা মিটল না। রায় পরিবারে বউরা যে হাতটা পড়ে সেটা এখন ওকে পরাতে চাইছে। গীত কই, তোর মাকে তো পরাসনি কখনো? মাকে তো গয়না পরানোর লোক আছে। গীত, তুমি শুধু একবার মুখ ফুটে বলো না, তোমার জন্য গয়নার লাইন লেগে যাবে। সব 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 কিন্তু এই দামি দামি ব্র্যান্ডের গয়না, সব তোমার দেখবে সামনে চলে এসেছে। তোমায় একেবারে সোনায় মুড়িয়ে রাখবে। তোমার কাছে যে প্রত্যেক বছর শাড়ি, সিঁদুর, গয়না আসে, সেই তোমাকে সব দেবে। ভদ্রভাবে কথা বলো গীত। আর কত আঘাত করবে তুমি তোমার মাকে? আজ একটা বাইরের মেয়ে, তার সামনে নিজের মার সম্পর্কে এরকম কুৎসিত কথা বলতে তুমি পারো কি করে? আমি তোমার সম্পর্কে কুৎসিত কথা বলতে পারি মা, কারণ আমি তোমাকে ঘেন্না করি। আই জাস্ট হেট ইউ। প্লিজ বোঝো এটা। তুমি প্লিজ এই গয়নাটা ওকে পরাতে দাও। ও পরাবে না। পরাবে না তাই তো? না, পরাবে না। তুমি গয়নাটা পরাতে দেবে না তাই তো? তোমার কাছে তোমার নিজের মেয়ের কথার কোনো গুরুত্ব নেই তাই না মা? এই যমুনা ঢাকির গুরুত্ব বেশি তোমার কাছে। আমি খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি তুমি জাস্ট আমাকে নিতে পারো না। অবশ্য তুমি আমাকে নিতে পারবেই বা কেন? তোমার ব্যাপারে তো আমি সব কিছু জানি না। আমার কাছে তো আর কিছু গোপন নেই তোমার। আমি একটা মেয়ে, and I know you very well মা। তোমার সবকিছু আমি জানি, তোমার চরিত্র। ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। হতে পারে উনি তোমার মা, কিন্তু সম্পর্কে আমার শাশুড়ি মাও হন, তাই সম্মান দিয়ে কথা বলো। বুঝতে পেরেছো তুমি? সম্মান দিয়ে কথা বলো। হতে পারে তুমি এই পরিবারের মেয়ে, কিন্তু উনি এই পরিবারের মেয়ে নন, উনি এই পরিবারের বউ। উনি মুখ বুঝে এতটা বছর চুপচাপ সংসার করে গেছেন, সব সহ্য করেছেন, তোমাকে বড় করেছেন। আমি তোমাকে আবারও মনে করিয়ে দিই, উনি তোমার সম্পর্কে তোমার মা হন। মা। তাই তুমি ওনাকে এইভাবে অপমান করতে পারো না, কিছুতেই পারো না। বড় কর্তা মা,
তো আমার গলার গয়না, তাই তাই এসব হাজার হাজার গয়না, মানে এরকম হাজার হাজার গয়না আমি ছেড়ে দিতে পারি শুধুমাত্র আপনাদের সম্মানের জন্য। ছোট, হ্যাঁ বড় কথা মা। আর যেদিন গীত দিদিমণি এসব বুঝবে, সেদিন নিজেকেও ক্ষমা করতে পারবে না। That's like a good girl. Thank you, Geet. Thank you so much. যাই, আমি এটা গিয়ে বিন্দুবাসিনী দেবীকে দেখিয়ে আসি। তুমি ওনার নাম নিচ্ছ? ও, আপনার খারাপ লাগছে? আই এম সরি ফর দ্যাট। কিন্তু উনি নিলামে তুলেছিলেন আমাদের। আমার বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি। উনি আসুক, দেখুক যে আমি উল্টো নিলাম হেঁকে এই বাড়ির গয়না, মান, ইজ্জত সবকিছু কিনে নিয়েছি। কি করলে তুমি এটা? কি করলে? মারবে তুমি আমাকে? মারতে চাও? মারো, মারতেই পারো তুমি আমাকে। কারণ কারণ তোমার মুখ চোখ দেখেই মনে হচ্ছে তোমার আমাকে প্রচন্ড মারতে ইচ্ছা করছে। গা জ্বলে যাচ্ছে না মা নিজের? প্রচন্ড যন্ত্রণা হচ্ছে না? প্রচন্ড কষ্ট হচ্ছে না তোমার? আমারও এরকমই কষ্ট হয়, আমারও এক্স্যাক্টলি এরকমই কষ্ট হয়। আমার যন্ত্রণা হয় যখন আমি তোমার ঘরে গিয়ে দেখি যে ওই ঘরের কোনায় ওই শাড়িগুলো পরে আছে। যবে থেকে আমি জানতে পেরেছি যে ওই লোকটার জন্য তুমি আমার বাবার থেকে আলাদা হয়ে গেছো। কি বলছিস কি তুই উল্টো পাল্টা? তোর বাবা আমাকে অপমান করেছে। তোমাকে অপমানিত হতে হবে মা, তোমাকে অপমানিত হতে হবে, কারণ তুমি এই বাড়ির বউ। তোমাকে কথা শুনতেই হবে। কি বলছিস তুই গীত? তুই তুই নিজেও মেয়ে, দুদিন পরে তুই কারোর বউ হবি। আর তুই বউ তো আমি হব না, কিন্তু অ্যাটলিস্ট আমি তার প্রতি লয়াল থাকবো। তোমার মতন দু নৌকোয় পা দিয়ে আমি চলবো না। আমি আপনার হাত ধরলাম বড় কর্তা মা, আমাকে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন আমায়। আপনার আপনার শ্রীচরণে শত কোটিবার মাথা খুঁড়বো আমি, কিন্তু মারবেন না, মারবেন না ওকে। যত মারবেন ও তত বিগড়ে যাবে। গায়ে হাত তুলবেন না বড় কর্তা মা। তোমার স্বাদ মিটেছে তো? স্বাদ মিটেছে? এবার যাবে তো? দেবে তো ফোঁটা? দেব। দেখ এবার ফোটার জায়গায় গিয়ে আমি কি করি, কি নাটকটাই না করি। চল।
অনুরাধা, আপনি কেন আমাকে বারবার ফোন করেন? আপনি কেন বুঝতে চাইছেন না আপনার জন্য আমি প্রত্যেকদিন প্রতিটা মুহূর্তে অপমানিত হচ্ছি? কেন বুঝতে চাইছেন না আপনি? আমার মেয়ে আমাকে ভুল বুঝছে, ও কিছুতেই বুঝতে চাইছে না আমি আসলে ওর মা, ওর বাবা, স্ত্রী, এই পরিবারের বউ। আমি আপনার কেউ নয়, কোনো আপনার কেউ নয় আমি। কেন এরা বুঝতে চাইছে না? কেন 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 আমায় অপমান করছে? কেন? কিরে কি করছিস? ও কাকিমা, বোন ফোঁটা দেবে তো, তাই নিজের হাতেই সবটা সাজিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো তো সব ঠিক আছে কিনা। আসলে আসলে কাকিমা এসব আগে কখনো সাজাইনি তো। আচ্ছা দেখে নাও, এখানে ধান দুব্বো আছে, চন্দন রেখেছি, কাজল আর ঘি। ঠিক আছে তো? খুব ভালোবাসিস না বোনকে? শত হোক, আমার বোন তো। তোর বোনের থেকে তোকেই সরিয়ে দিল ওই বাইরের মেয়েটা। কি যে পেলি ওই মেয়েটার মধ্যে কে জানে। ওকে তুলে নিয়ে এসে ঘরে ঢোকালি, সবার সাথে সম্পর্কটা খারাপ করলি। কাকিমা যতই বলো, তুমি ওর সম্বন্ধে যতই নিন্দে করো, আমার কানে ঢুকবে না। আর কানে ঢুকলেও আমার মনে ঢুকবে না, কারণ যমুনা কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি ওর হাজবেন্ড, স্বামী। তুই তো এত শিক্ষিত ছেলে, বিদেশে ছিলি, তোর এত ডিগ্রি, আর তুই কিনা একটা ঢাকির মেয়েকে। তুমি বুঝি কাউকে ভালোবাসো ডিগ্রি দেখে? বাবা, তুই তো আবার বউ না ওটারে, অন্ধের মতো বউকে সাপোর্ট করে যাচ্ছিস। সাপোর্ট করছি না, ভালোবাসছি, যেটা এ বাড়িতে খুব কম দেখা যায়। আমি শিওর নই যে তুমি আদৌ কাকাকে ভালোবাসো কিনা। সঙ্গীত, ঠিক করে কথা বল। তুই ওই যমুনার জন্য আমার সাথে ঝগড়া করছিস? না, আমি তোমার জন্য তোমার সঙ্গে ঝগড়া করছি। তুমি যমুনার সম্বন্ধে ভালোভাবে কথা বলো, তাহলে আমি ঝগড়া করবো না। আমি ওকে রেসপেক্ট করি কাকিমা, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাতে শ্রদ্ধাও থাকতে হয়। বাপ, দুদিনের যুগী আমাকে ভালোবাসা শেখাচ্ছিস? কাকিমা, সে কি? এটা তো সেই নেকলেস। হ্যাঁ কাকিমা, এই গয়নাটাই বিন্দুবাসিনী দেবী আমার গলা থেকে খুলিয়ে নিয়েছিলেন, নিলাম এঁকেছিলেন। অনেক পয়সা আছে না, পয়সার গরম দেখিয়েছিলেন। আমাদেরও অনেক পয়সা আছে, সেই পয়সায় ওই যমুনার মুখে আমি ছুঁড়ে মেরে এই গয়নাটা আমি আমার গলায় পরে নিয়েছি। গয়নাটা গলায় পরেছিস, এবার ওর হাত থেকে বরমালাটাও পরবি। জীবনেও হবে না। বরমালা যদি পড়াতেই হয় তাহলে যমুনাকে পড়াবো, ওকে কেন? ও তো আমার যোগ্যই নয়। ঠিক করে কথা বলো বাবা জীবন। আঙ্কেল, আমার মেয়ে যোগ্য নয় মানে কোন দিক দিয়ে পিছিয়ে আছে? কোন দিক দিয়ে? ওই যে যমুনা, ওই যমুনার চেয়ে অনেক বেশি শিক্ষিত, ধনী। কি নেই আমাদের? কি নেই? তোমাদের সঙ্গে সমানে সমানে আমরা পাল্লা দিতে পারি।
সেভাবে দেখতে গেলে হয়তো আমাদের দিকের ভারটা একটু বেশি থাকবে। ঠিকই বলেছেন, হয়তো ভার আপনাদের বেশিই থাকবে, কিন্তু জানেন তো আমি না ভার নিতে পারি না, আর আপনার মেয়ের ভার বড্ড বেশি। ওনার সঙ্গে ঠিক করে কথা বলো সঙ্গীত। তোমার সঙ্গে আর্চার বিয়ের প্রস্তাবটা আমি ওনাকে দিয়েছিলাম, আর উনি একজন সম্মানীয় অতিথি। ঠিক করে কথা বলো। মাফ করো বাবা, ওনাকে বলে দাও আমার বৈবাহিক জীবনের ব্যাপারে যাতে উনি নাক না গলায়। আমি বিবাহিত। ওনাদের পরিবারে হয়তো রীতি আছে একে ছেড়ে তাকে বিয়ে করার, কিন্তু আমার পরিবারে নেই। সঙ্গীত, মাফ করবেন, আমার বাবার চোখ রাঙানি আমি মেনে নিতে পারি, কিন্তু আপনারটা নয়। সঙ্গীত, তুই এভাবে অপমান করছিস? সঙ্গীত, তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো। তুমি কিন্তু আমার বাবাকে ইনসাল্ট করছো। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সঙ্গীত। লিমিট তুমি ছাড়িয়ে গেছো। বিয়ের এতদিন পরেও তুমি এখানে পড়ে আছো। আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান, আর বাড়িতে নিয়ে গিয়ে একজন ভালো ছেলে দেখে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। আমার ঘরে আমার স্ত্রী রয়েছে। দাঁড়াও সঙ্গীত, তোমার হাতে এটা কি? ওটা নেন। ফোঁটা তোমার হবে না, কারণ গীত তোমাকে ফোঁটা দেবে না যতক্ষণ যমুনা এই বাড়িতে থাকবে। দেবে, ফোঁটা দেবে। যমুনা যখন একবার বলেছে তখন গীত ফোঁটা দেবে। এখনো অবধি এমন একটা কথা নেই যা যমুনা রাখেনি। গীত ফোঁটা দেবেই। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? না বাবা, আমি আত্মবিশ্বাসের কথা বলছি। যমুনা গীতকে নিয়ে আসবে, আর গীত ফোঁটাও দেবে। আমাকে ডেকেছিস মা? হ্যাঁ বাবা, এই গয়নাটাই খুলিয়ে নিয়েছিল না ওই বিন্দুবাসিনী দেবী, সেই গয়নাটাই আমি আমার গলায় আবার ফিরিয়ে এনেছি। আমি পেরেছি বাবা, আমি পেরেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি আর পারছি না বাবা। আমার আর ভালো লাগছে না বাবা, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ওই সঙ্গীত আমাকে দুবেলা ইনসাল্ট করে বাবা। আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর কিচ্ছু সহ্য করতে পারছি না। I want সঙ্গীত বাবা, I want সঙ্গীত। এত ভালোবাসিস তুই? নো মিস্টার রায়, এটা এখন আর ভালোবাসার মধ্যে নেই। এটা এখন জেদের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমার মেয়ে জেদ করে যা চেয়েছে আমি ওকে সব দিয়েছি, আর আমি সঙ্গীতকেও দেব। I promise. যমুনা, গীত কোথায়? গীত আসেনি? যমুনা, যমুনা,
যমুনা কি হলো? তুমি তুমি কিছু বলছো না কেন? কি হলো যমুনা? গীত গীত আসবে না? গীত কোথায়? গীত ফোঁটা দেবে না? আরে এটা কখনো সম্ভব নাকি যে যমুনা গীতকে নিয়ে আসবে? আরে সাপে নেউলে সম্পর্ক ওদের মধ্যে। যমুনা, যমুনা বলো না, গীত গীত আসবে না? তুমি তুমি সত্যি সত্যি গীতকে আনতে পারোনি? এত বছর পর বিদেশ থেকে ফিরলাম, গীত গীত আমায় ফোঁটা দেবে না? ওটা তো দিত, কিন্তু তোর আর গীতের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছে ওই যমুনা বলে মেয়েটা। তোদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে।